হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেইন করব ড্যান্ডাড্যান সিজন 2 এর এপিসোড নাম্বার 12 আর ওভারঅল এপিসোড 24। যদি আপনারা এখনো আগের এপিসোডগুলোই না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন থেকে প্লেলিস্টের লিংক পেয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন এবং কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। তো চলুন আর কথা না বাড়াই আর শুরু করে দেই সিজনের এই ফাইনাল এপিসোডটি, যার নাম ক্ল্যাশ স্পেস কাইজু ভার্সেস জায়ান্ট রোবট। বন্ধুরা, গতবার আমরা দেখেছিলাম ওকারুন তার কল্পনা শক্তি ব্যবহার করে মোমোর বাড়িকে কাইজুর বিরুদ্ধে লড়াই করার জন্য কোনো অস্ত্রতে রূপান্তর করতে ব্যর্থ হলে কিনটা নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং তার কল্পনা শক্তি ব্যবহার করে পুরো বাড়িটাকেই একটি বিশাল মেকাতে রূপান্তর করে। তবে দুর্ঘটনাবশত তা একটি বুদ্ধ মূর্তিতে পরিণত হয়, কারণ আতঙ্কের মুহূর্তে মোমো নিজেকে রক্ষা করার জন্য একটি বিশাল বুদ্ধ মূর্তি কল্পনা করেছিল। তা সত্ত্বেও কিনটা একটি মেকার ভেতরে চড়তে পারার সুযোগ পেয়ে ভীষণ এক্সাইটেড ছিল। তবে মোমো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোলে, তারা এই মেকাটা চালাবেই বা কিভাবে? কাইজুটি এগিয়ে আসতে থাকলে সবাই কোন বাটন চাপবে বা কোন লিভার টানবে তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে। তখন কিনটা সবাইকে শান্ত হতে বলে এবং মেকার সঙ্গে অ্যাটাচ থাকা ম্যানুয়ালটি পড়তে শুরু করে। এতে সবাই কিনটার উপর রেগে যায় আর মোমো সবাইকে নিজের ইচ্ছে মতো যে কোনো বাটন চেপে মেকাটিকে চালানোর চেষ্টা করতে বলে, কিন্তু তাদের কোনো চেষ্টাই সফল হয় না, বরং মেকাটি উল্টোপাল্টা আচরণ করতে শুরু করে। তার একটি হাত উইন্ডমিলের মতো ঘুরতে থাকে আর অন্য হাত সহ আরো কিছু অংশ মেইন বডি থেকে খুলে পড়ে যায়। তাছাড়া ওকারুন মেকা থেকে ইজেক্ট হয়ে যায় আর ইভেল আই জোর করে বেরিয়ে আসার জন্য তার চেম্বারে ভাঙচুর করতে শুরু করে। তখন কিনটা একটি লিভার দেখতে পেয়ে মেকা চালানোর আশায় সেটি টেনে ধরে, কিন্তু ফলাফল হিসেবে মেকা মুখ থুবড়ে পড়ে যায়। কিনটা বারবার লিভার টানতে থাকলে মেকাটি বসে পড়ে, কিন্তু এতে কাইজুর জন্য মেকার ওপর আঘাত করার আরো ভালো একটি সুযোগ তৈরি হয় আর সে এক আঘাতেই মেকাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে। ওকারুন যখন কাইজুকে মেকাটাকে মারধর করতে দেখছিল, ঠিক তখনই ইভেলাই মেকা থেকে বেরিয়ে আসে, কিন্তু সঙ্গে সঙ্গেই কাইজু তার ওপর পা দিয়ে চেপে ধরে। যদিও ওকারুন তার জন্য চিন্তিত হয়ে পড়ে, তবে ইভেলাই আসলে এতটাই শক্তিশালী যে সে কাইজুর পা ঠেলে দিয়ে তাকে সরাতে সক্ষম হয় এবং এর ফলে কাইজুটি চিত হয়ে পড়ে যায়। কিন্তু মেকা থেকে বেরোতে পেরে নিজেকে মুক্ত ভেবে ইভেলাই যখন আনন্দ উদযাপন করছিল, ঠিক তখনই কাইজুটি পড়ে যাওয়ার ফলে সৃষ্ট বাতাসের ঝাপটায় ইভেলাই উড়ে গিয়ে দূরে ছিটকে পড়ে। ইভেলাই মনে করে ওকারুনি কাইজুকে হারিয়েছে এবং জিজ্ঞেস করে তারা এখন লড়াই করতে পারবে কিনা। জবাবে ওকারুন তাকে না বলে দেয় আর ঠিক এরপরই তারা দেখে কাইজু তার ইলেকট্রিক্যাল বিম দিয়ে মেকার ওপর হামলা চালাচ্ছে আর সেই মেকার ভেতরে তখনও মোমো, আয়রা এবং কিনটা আটকে ছিল। ইভেলাই কাইজুর সঙ্গে যুদ্ধে জড়াতে আগ্রহী হয়ে উঠলে তখন ওকারুন তার বন্ধুদের নিয়ে গভীরভাবে চিন্তিত হয়ে পড়ে। এমনকি এই একবারের জন্য হলেও ইভেলাইকে কাইজুর সঙ্গে লড়ার অনুমতি দেওয়ার কথাও ওকারুন ভাবতে শুরু করে। কিন্তু সে কিছু বলার আগেই মেকার একটি হাত হঠাৎ করেই নড়ে ওঠে কাইজুর আঘাত ঠেকিয়ে দেয়, যা দেখে ওকারুন সম্পূর্ণ হতবাক হয়। এখানে আসলে কিনটা বুঝে ফেলেছিল যে মেকাটি পুরোপুরি ন্যানোস্কিন দিয়ে তৈরি হওয়ার কারণে সে শুধু নিজের কল্পনাকে দৃশ্যমান করেই এটাকে নড়াচড়া করাতে পারবে। সে দাঁড়ানোর জন্য কাইজুকে লাথি মেরে সরিয়ে দেয়, যার পর মেকা চালানোর নিজের স্বপ্নের কথা প্রকাশ করতে করতে কাইজুর সঙ্গে লড়াইয়ের প্রস্তুতিতে কিনটা মেকাটিকে একটি সম্পূর্ণ ভিন্ন রূপে রূপান্তর করে, শুধুমাত্র বুদ্ধ মুখটা বজায় রেখে। মেকাটাকে নিজের পছন্দ মতো পুরোপুরি ফাইন টিউন করার পর কিনটা কাইজুর বিরুদ্ধে লড়াইয়ে স্পষ্টভাবেই প্রাধান্য অর্জন করে একের পর এক আঘাত আনতে থাকে। এক পর্যায়ে কাইজু তার ইলেকট্রিক্যাল বিম আক্রমণ ব্যবহার করে, যার ফলে মেকার একটি হাত ছিঁড়ে যায়। তবে কিনটা সেই বিচ্ছিন্ন হাতটাই তুলে নিয়ে কাইজুর দিকে ছুঁড়ে মারে, যার পর আবার সেটিকে মেকার সঙ্গে জোড়া লাগিয়ে নিয়ে সে কাইজুর লেজ ধরে সেটাকে শহরের দিকে ছুঁড়ে ফেলে। লড়াইটি চালিয়ে যাওয়ার জন্য কিনটা কাইজুর পেছনে ছুটে যায়, তবে সে কাইজুর একটু বেশি কাছে চলে আসতেই কাইজু হঠাৎ তার ইলেকট্রিক্যাল বিম দিয়ে মেকাকে আঘাত করে, যার জন্য কিনটা কোনোভাবেই প্রস্তুত ছিল না। তখন কিনটার মনে পড়ে যায় তার অতীতের কিছু স্মৃতির কথা, যে কিভাবে রোবট মডেল আর রোবট কমিক বুক কেনার জন্য তার ক্লাসমেটরা তাকে নিয়ে সারাক্ষণই ঠাট্টা বিদ্রুপ করত। তবে এখানে কিনটা সে সবকিছুই উপেক্ষা করে আবারও উঠে দাঁড়ায় এবং ঘোষণা করে যে অন্যরা তাকে নিয়ে কি ভাবছে তার সেদিকে কোনো পরোয়া নেই, কারণ সে রোবট ভীষণ ভালোবাসে। সে সবসময় বিশ্বাস করত একদিন না একদিন সে নিজে একটি রোবট পাইলট করবে, আর সেই কারণেই সে রোবট মোশন সিকনেস সহ্য করার জন্য নিজেকে প্রস্তুত করে রেখেছে। এরপর সে এক মুহূর্ত থামা ছাড়াই অবিরামভাবে কাইজুর ওপর আঘাত করতে থাকে, কিন্তু এই উত্তেজনা
উত্তেজনা বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ হঠাৎ করেই কাইজু তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই পাশ থেকে মেকার উপর আঘাত লাগে, আর কিনটা বুঝে যায় এটা কাইজুটিই করেছে, যে আবারও তার ইনভিজিবিলিটি ব্যবহার করছে। কিনটা তখন আত্মবিশ্বাসী থাকে, কারণ সে জানে নিজের কল্পনা শক্তি দিয়ে সে এই মেকাকে যে কোনো রূপে রূপ দিতে পারবে এবং সে কাইজুটিকেও দেখতে পারবে। তবে সে কিছু ভাবার আগেই কাইজুটি প্রথমে মেকার বা পা ছিঁড়ে ফেলে, যার পর সে তার লেজ দিয়ে মেকাটাকে আছাড় মারতে থাকে এবং এর ফলে মেকাটির সবগুলো হাত পায়ে খুলে পড়ে যায় আর মেকা ক্ষতিগ্রস্ত হয়ে মাটিতে পড়ে থাকে। সেই সময় ওকারুন, যে কিনটা যখন কাইজুকে মারছিল তখন দৌড়ে সেখানে পৌঁছায়, সে কিনটাকে মেকা থেকে ইজেক্ট করতে বলে, কিন্তু এয়ারব্যাগগুলোর কারণে কিনটা তার হাত ট্রিগার পর্যন্ত পৌঁছাতেই পারছিল না। কাইজু যখন মেকাটাকে ধ্বংস করতে থাকে তখন কিনটা নিজের জীবন নিয়ে ভয় পেতে শুরু করে, আর ঠিক তখনই পরিস্থিতি বদলে দেয় মেকার ভেতরে থাকা মোমো, যে মেকার অতিরিক্ত নড়াচড়ার কারণে মোশন সিকনেসে ভুগছিল। মেকার মাধ্যমে নিজের শক্তি ব্যবহার করে মোমো কাইজুর লেজটি ধরে ফেলে, আর বাইরে থেকে সবকিছু দেখতে থাকা ওকারুন তখন বুঝে যায় যে মেকাটি তার পাইলটদের এবিলিটিও ব্যবহার করতে পারবে। ঠিক সেই মুহূর্তে আয়রাও নিজের শক্তি ব্যবহার করে মেকার ভেতর দিয়ে অ্যাক্রোব্যাটিক সিল্কি চুল বের করে কাইজুর পুরো শরীর জড়িয়ে ধরে, যার ফলে অদৃশ্য থাকা সত্ত্বেও কাইজুটির অবস্থান প্রকাশ পেয়ে যায়। মোমো আয়রাকে বলে কাইজুকে শক্ত করে ধরে রাখতে, যাতে তারা আক্রমণ করতে পারে, আর যদিও এখানে কিনটা জোর দেয় যে সেই মেকা চালিয়ে যাবে, মোমো আর আয়রা তা মানতে একদমই নারাজ হয়, কারণ তারা আবারও মোশন সিকনেসে ভুগতে চাইছে না। আয়রা মোমোকে কাইজুর বিরুদ্ধে কিছু একটা করতে বলে, কিন্তু কিনটা তাদের সতর্ক করে দেয় যে এখন তা সম্ভব হবে না, কারণ মেকাটি এখনো ঠিকমতো মেরামত হয়নি। তবে বিরক্ত হয়ে মোমো মেকার শরীর দিয়ে নিজের শক্তি প্রবাহিত করে মেকার হাত পা আবারও জোড়া লাগিয়ে দেয়, যার পর সে কাইজুকে আকাশে তুলে নিয়ে ভীষণ দ্রুত গতিতে ঘোরাতে থাকে, যাতে কাইজুটিও মোশন সিকনেস অনুভব করে। শেষে মোমো এক ভয়ঙ্কর পাওয়ার বম মেরে কাইজুটিকে পরাজিত করে এবং বলে যে এটাই কাইজুকে হারানোর সঠিক উপায়। পরাজিত হওয়ার পর কাইজুটি ছোট হয়ে যায় এবং মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকে। একই সঙ্গে মোমো, আয়রা ও কিনটা পকেট ডিমেনশন থেকে আসল কামিগো সিটিতে ফিরে আসে, যার ফলে মেকাটি সাধারণ মানুষের চোখের সামনে চলে আসে। আতঙ্কিত হয়ে মোমো জিজ্ঞেস করে তারা কিভাবে মেকাটাকে আবারও বাড়িতে রূপান্তর করবে, যার পর কিনটার নির্দেশে মোমো কল্পনা করে মেকাটিকে বাড়িতে রূপান্তর করার চেষ্টা করে, কিন্তু ভুলবশত মেকাটিকে সে একটি ইউএফওতে পরিণত করে, যা ব্যবহার করে তারা শহর ছেড়ে উড়ে যায় তাদের বাড়ির এরিয়ার দিকে। সেখানে তারা ইউএফওটাকে আগের বাড়ির রূপে ফিরিয়ে আনার চেষ্টা করে, তবে শুধু লিভিং রুমটাই ঠিকঠাক আগের রূপে আসে, বাড়ির বাকি অংশটুকু নয়। এরপর মোশন সিকনেসের কারণে বমি ভাব অনুভব করে মোমো ও আয়রা দ্রুত লিভিং রুম থেকে বেরিয়ে গিয়ে বমি করতে থাকে, আর তখন মেকা চালাতে পারার অভিজ্ঞতার আনন্দে কিনটা খুশিতে কেঁদে ফেলে। এরপরে এইমাত্র ঘটা ঘটনাগুলো ওকারুনের দৃষ্টিকোণ থেকে দেখানো হয়। মোমো, আয়রা আর কিনটা যখন ইউএফওতে করে চলে যাচ্ছিল তখন ওকারুন একা পিছনে পড়ে যায়, যার পরই সে সাধারণ মানুষের মুখে কাইজুর কথা শুনে এবং সেই দিকে তাকিয়ে দেখে পকেট ডিমেনশন অদৃশ্য হয়ে যাওয়ার পরও তাদের সাথে সাথে কাইজুটিও আসল কামিগো সিটিতেই চলে এসেছে এবং সে অচেতন অবস্থায় সেখানেই পড়ে আছে। এত মানুষের মাঝে কাইজুকে ফেলে রাখা খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে, যা বুঝতে পেরে ওকারুন সাহায্যের জন্য ইভেলাইকে খুঁজতে শুরু করে, আর সে তাকে দেখতে পায় একটি ছোট টাওয়ার বেয়ে উঠতে। ওকারুন তাকে নিচে নামতে বলে, তবে এতে ইভেলাই বিরক্ত হয়ে পড়ে এবং অভিযোগ করে যে ওকারুন তাকে কিছুই করতে দেয় না। ইভেলাইয়ের জেদ দেখে ওকারুন তার জন্য গরম খাবার কিনে আনে, আর খাবারটি দেখা মাত্রই ইভেলাই দ্রুত নিচে নেমে এসে খাবারে একটি কামড় দেয়, যার ফলে জিজি আবারও ফেরত চলে আসে। এরপর ওকারুন অচেতন কাইজুটাকে জিজিকে দেখায়, যাকে তখন সাধারণ মানুষ পর্যবেক্ষণ করার চেষ্টা করছিল, আর সঙ্গে সঙ্গে জিজি এবং ওকারুন কাইজুটাকে তুলে নিয়ে মোমোর বাড়ির দিকে ছুটতে থাকে। তখন তাদের পেছনে কিছু লোকজনও ধাওয়া করতে থাকে, তবে আস্তে আস্তে সবাইকেই তারা ঝেড়ে ফেলতে সক্ষম হয়। অচেতন কাইজুটাকে শহর থেকে সরিয়ে মোমোদের বাড়িতে নিয়ে যাওয়ার পর জিজি কাইজু সম্পর্কে জানতে চাইলে ওকারুন বলে এটা সম্ভবত কোনো ইউএমএ বা অজানা রহস্যময় জন্তু। ঠিক তখনই বাড়ি থেকে কিনটা বেরিয়ে এসে দেরি হওয়ার জন্য দুইজনকে নিয়ে ঠাট্টা করে, তবে ওকারুন বা জিজি কেউই এতে রাগ করে না, বরং ওকারুন জিজ্ঞেস করে মোমো ঠিক আছে কিনা। কিনটা জবাবে বলে তারা ঠিক আছে, তবে ভেতর থেকে তখনও মোমো আর আয়রার বমি করার শব্দ শোনা যাচ্ছিল, তার মানে তারা আসলে ঠিক ছিল না। এরপর কিনটা জোর দিয়ে বলে যে তাদের গ্রুপের কার্যকলাপ সম্পর্কে তাকে জানাতে হবে এবং প্রশ্ন করে তারা এই কাইজুগুলোর হাত থেকে পৃথিবীকে রক্ষা করে কিনা। ওকারুন তখন কিনটাকে তার আর মোমোর মিশনের কথা জানায়, যা হলো ওকারুনের একটি কিনটামা খুঁজে
বের করার মিশন, যা এলিয়েন আর স্পিরিটরাও খুঁজে বেড়াচ্ছে। কিনটা ধরে নেয় এই কিনটামাটা হয়তো পৃথিবীর ভাগ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ওকারুন স্পষ্ট করে দেয় যে বিষয়টা আসলে তেমন নয়। আর যদিও কিনটামা খোঁজার জন্য সাহায্য করতে চায়, ওকারুন তাকে জানায় যে সে চাইছে না কিনটা এতে জড়িয়ে পড়ুক। এরপর জিজিও বলে যে কিনটার এতে জড়ানো উচিত নয়, কারণ তারা যা করে তা ভীষণ বিপজ্জনক। কিন্তু কিনটা জিজিকে জবাব দেয় যে তার যেহেতু স্প্লিট পার্সোনালিটি আছে, তাই সে জিজির উপর ভরসা করবে না, যার সাথে জিজিও একমত হয়। ঠিক তখনই ওকারুনের মনোযোগ কাইজুর দিকে ফিরে যায়, কারণ সেটি থেকে ইলেকট্রিক্যাল স্পার্ক বের হচ্ছিল। ওকারুন কাইজুর মুখ পরীক্ষা করেই চমকে যায়, কারণ সে কাইজুর মুখের ভেতরে মানুষের দেহের একটি অংশ দেখতে পেয়েছিল। কাইজুটি হয়তো কোনো মানুষকে খেয়ে ফেলেছে ভেবে কিনটা জিজিকে ভেতরটা দেখতে বলে, তবে জিজি এই ধরনের দৃশ্য সহ্য করতে না পারায় তা করতে অস্বীকার করে। জিজি আর কিনটা কেউই এগোতে চাইছে না দেখে ওকারুন নিজেই ভেতরে দেখার দায়িত্ব নেয়, যেহেতু তারা ওকারুনের গোল্ডেন বলটাই খুঁজছিল। তবে সে কাইজুর মুখের ভেতরে একটি জিপার খুঁজে পায় এবং তা খুলতেই তিনজনই হতবাক হয়ে যায়, কারণ ভেতরে ছিল একটি মেয়ে, যা থেকে প্রকাশ পায় যে এই কাইজুটি আসলে ছিল একটি স্যুট, যা সেই মেয়েটি পাইলট করছিল। মেয়েটি ধীরে ধীরে জ্ঞান ফিরে পেতেই সে ওকারুনের চোখে চোখ রাখে, আর ঠিক সেই সময় মোশন সিকনেসের প্রভাব এখনো কাটেনি এমন অবস্থায় মোমো বাইরে এসে কিনটাকে বাড়িটি ঠিক করতে বলতেই যাচ্ছিল, কিন্তু সেখানে গিয়েই সে দেখে কাইজু মেয়েটি ওকারুনকে কিস করছে, যা দেখে সবাই একদম হতভম্ব হয়ে যায়। আর হাতে বাড়ির সঙ্গে যুক্ত কিউব ধরা মোমো ভেতরে ভেতরে এতটাই রেগে যায় যে তার পেছনে পুরো বাড়িটাই বিস্ফোরিত হয়ে উড়ে যায়। আর এখানেই সিজন 2 শেষ হয়ে যায়। সত্যি বলতে আমি কখনো ড্যান্ডাডেনের কমিক গুলো পড়িনি, তাই এই সিনটা দেখে আমারও একদম মাথা কি বলবো একদম। তো যাই হোক বন্ধুরা, এই ছিল ড্যান্ডাড্যান সিজন 2 এর ফাইনাল এপিসোড। ব্যক্তিগতভাবে সত্যি বলতে আমি এই সিজনটা অনেক বেশি এনজয় করেছি, আশা করি আপনারাও করেছেন। আর যদি করে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, সেকেন্ড সিজন অলরেডি কনফার্মড এবং সেটি রিলিজ হওয়ার কথা 2027-এ। তার মানে পরের সিজনের জন্য অনেক লম্বা অপেক্ষা করতে হবে। আমি কমিক কিনছি তাড়াতাড়ি। যাই হোক, যদি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে ধরে নিচ্ছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ভাই 1 সেকেন্ড লাগবে, লাইক করে দিন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং শেষ পর্যন্ত আমার বকবকানি সহ্য করেছেন, তাহলে আমার কণ্ঠে আরো দারুণ দারুণ অ্যানিমে এক্সপ্লেনেশন পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করে দিন, যাতে নতুন কোনো ভিডিওই মিস না করেন। আর কমেন্টেও জানাতে ভুলবেন না পরের বার কোন অ্যানিমেটা দেখতে চান। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।